এভরিওয়ান, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা পুজো দিচ্ছে। পুরো বাড়ির মধ্যে সব থেকে সুন্দর এবং শান্তির জায়গা এটা আমার কাছে খুব ভালো লাগে, এবং মা এই জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে প্রতিদিন। এখন মা আর আমি মিলে চা খাচ্ছি, সাথে মামা বাড়িতে কলও করেছি, কথাও বলছিলাম। তো আজকে আমার 2টো থেকে ক্লাস আছে, কিন্তু আমি রেডি হতেই স্টার্ট করেছি 1:45 থেকে। তার মানে বুঝতে পারছো আমি তার কতটা লেট। তার মধ্যে ফটফট করে গুছিয়ে নিলাম আমার ব্যাগ, পার্স, এগুলো সমস্ত কিছু। যেহেতু বেশিরভাগ সময়ই সব জায়গায় আমি র্যাপিডোতেই যাই, তাই হেলমেটও পরতে হয়। নিজের চুলটাকে বাঁচানোর জন্য আমি এই ক্যাপটা অলওয়েজ ইউজ করি। তো তোমরাও ইউজ করো, ভালো বেনিফিট পাবে। তো টিউশন যাওয়ার পরেই আমি একটা ডাল বড়া কিনে নিয়েছি, সেটা খেতে খেতেই আমি 2:20 টিউশনে ঢুকেছি। মানে আমার 2টো থেকে ক্লাস। বুঝতে পারছি আমি কতটা পরিমাণে লেটুস টাইপের। চলে এসেছি আমি ক্লাসে, এবং আমাদের ক্লাসও শুরু হয়ে গেছে। বেশিক্ষণেরও ক্লাস মানে মিস করিনি খুব একটা। এখানে পড়তে কম আসে, গল্প করতে আর ফোন ঘাটে। ক্লাসের মধ্যে ফাঁকা পেলেই আমি এই সব কাণ্ডগুলো করি, আমি আর আমার বন্ধু মিলে। তো এখন আমার পড়াও হয়ে গেছে। এখন আমি নর্থ থেকে সাউথে যাব। যেহেতু আমি পাকসের কাছে থাকি, তো আমাকে সাউথের দিকে যেতেই হবে। আমি অলওয়েজ 5টা 2-এর যে বজবজ লোকালটা থাকে সেটা ধরেই আসি, ওটাই ফাঁকা থাকে বেশি। তারপর এসে লাঞ্চ করলাম, কিছুক্ষণ একটু রেস্ট নেওয়ার পর আমি বেরিয়েছিলাম, আমার একটা কাজ ছিল। বাইরে আজকে গরম না থাকলেও বেশ একটু গরম লাগছে হালকা হালকা। তো এখন আমি বাড়ি ফিরছি। বাড়ি ফেরার সময়তেই আমি এই বেকারি বিস্কিটগুলো নিয়ে গেছিলাম। আমার এই বিস্কিটগুলো খেতে খুব ভাল লাগে। তারপর এই যে সন্দেশ বিস্কুটটা বেশি ভাল লাগে আমার। তারপর একটু চা বসালাম সেই বিস্কুটগুলো দিয়ে খাবো বলে। তো আমি আর তর সইতে পারছিলাম না, তাই আমি একটা সন্দেশ বিস্কুট খেয়েই নিলাম। আমি বেশিরভাগ এই বিস্কুটগুলো খাই না, আমার মা বকে আমাকে, কিন্তু এই বিস্কুটগুলো ছাড়া আমি আর কোনো বিস্কুট খাইও না। তারপরে এসে আমি ডিনার করলাম, তো একটু স্কিন কেয়ার করছিলাম। তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি দেখছি তোমরা আমার ভ্লগগুলো দেখছো, বাট নো লাইক, নো কমেন্টস। প্লিজ কমেন্ট করো, লাইক করো যদি ভালো লাগে তোমাদের এই কন্টেন্টগুলো। তো বাই।